ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 সালের মডেল সেট 5-এর 12 দাগের বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছিল এই অঙ্কগুলো করে দেওয়ার জন্য। 12 দাগের 1 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর এই 3টে প্রশ্ন। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবে, স্কিপ করে দেখবে না, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও দেখার শেষে কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নিচ্ছি। একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান হলে প্রমাণ করো যে চৌপলটি একটি ঘনক। একটা সমকোণী চৌপল তার সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। তার মানে একটা সমকোণী চৌপল আছে, তাহলে সেই সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল, তো সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নেব, সেখান থেকে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব এবং তার অর্ধেকটা হয়ে যাবে তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। সমকোণী চৌপল এর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ বি, উচ্চতা সি ধরে নিচ্ছি। তাহলে বলা হয়েছে যদি যে শর্ত দুটো বলা হয়েছে, শর্ত হতে গেলে বলা হয়েছে এই চৌপলটা ঘনক। তার মানে ঘনক কখন হবে? যখন এই সমকোণী চৌপলের 3টে মাত্রাটাই সমান হয়ে যাবে। তার মানে এ সমান বি সমান সি প্রমাণ করলে এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে মনে করি সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান এ একক, প্রস্থ সমান বি একক, উচ্চতা সমান সি একক। তাহলে অতএব সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল সমান, সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি। 2 গুণিত দৈর্ঘ্য এ প্রস্থ বি প্লাস দৈর্ঘ্য এ গুণিত উচ্চতা সি প্লাস প্রস্থ বি গুণিত উচ্চতা সি বর্গ একক সমান 2 গুণিত এ বি প্লাস এসি প্লাস বিসি বর্গ একক। তাহলে এটা হয়ে গেল আমাদের সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। এর অর্ধেক করতে বলা হয়েছে, তার মানে এর অর্ধেক করব, মানে এটাকে 2 দিয়ে ভাগ। এবার সেটা কি হয়ে যাবে? কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি। সমকোণী চৌপলের কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক। তাহলে বলা হয়েছে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে এটার অর্ধেক কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান হয়ে যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক করব এবং এটার বর্গ করব, তখন দুটো সমান হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণিত এ বি
প্লাস বিসি প্লাস এসি, বিসিটা মাঝে নিয়ে চলে আসলাম, বাই 2 সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক মানে এটাকে 2 দিয়ে ভাগ, সমান কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান হয়ে যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর বর্গ এর হোল স্কোয়ার, বা 2 গুণিত এ বি প্লাস বিসি প্লাস এসি বাই 2, স্কোয়ারটা স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে 2 দিকে, তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ac সমান এই দুইটা এদিকে দিয়ে গুণ করে দিলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করতে গেলেই আমরা এ বি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তাহলে এই পুরোটা এদিকে নিয়ে চলে আসছি, আর এই পুরোটা এদিকে নিয়ে চলে আসছি, আর এই পুরোটা বাঁ দিকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে হয়ে যাবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার সমান 2ab প্লাস 2bc প্লাস 2ac, বা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এবার সবগুলো এদিকে নিয়ে চলে আসছি, 2ab মাইনাস 2bc মাইনাস 2ac সমান 0। এবার এটাকে একটু আমরা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিলে কী যাবে, 2a স্কোয়ারকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস a স্কোয়ার, 2b স্কোয়ারকে লিখতে পারি b স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2c স্কোয়ারকে লিখতে পারি c স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার সমান 0। তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করে 2a স্কোয়ার, b স্কোয়ার আর b স্কোয়ার যোগ করে 2b স্কোয়ার, c স্কোয়ার আর c স্কোয়ার যোগ করে 2c স্কোয়ার, আর এইগুলোকে একটু অ্যারেঞ্জমেন্ট করলাম। বা এবার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, এটা হচ্ছে b মাইনাস c তার হোল স্কোয়ার, প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার, তার মানে এটা হচ্ছে c মাইনাস a তার হোল স্কোয়ার সমান 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি 0 হয়েছে, তার মানে তারা আলাদা আলাদাভাবে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে ইমপ্লাইজ কী করবে, a মাইনাস b তার হোল স্কোয়ার সমানও 0 হবে, b মাইনাস c তার হোল স্কোয়ার সমানও 0 হবে, c মাইনাস a তার হোল স্কোয়ার সমানও 0 হবে, বা a মাইনাস b সমান 0 হবে, বা b মাইনাস c সমান 0, c মাইনাস a সমান 0, কারণ এখানে যোগ হয়ে আছে আর এটা যেহেতু স্কোয়ার করা আছে, তাহলে এটার মান, এগুলোর মান কখনো ঋণাত্মক হবে না, তাহলে যোগ করে কখনো তিনটা ধনাত্মক সংখ্যা যোগ করে কখনো 0 হয় না, যতক্ষণ না সবগুলোই 0 হয়, তাই সবগুলোই 0 হচ্ছে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে a সমান b, b সমান c, এখান থেকে হয়ে যাচ্ছে c সমান a, তাহলে a সমান b, b সমান c, c সমান a, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a সমান b সমান c। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, অতএব সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, তাহলে অতএব সমকোণী চৌপলটি একটি ঘনক, সমকোণী চৌপলটি একটি ঘনক, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুভড। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব। 5 নম্বর প্রশ্ন, একটি অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমি সমান ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা অর্ধগোলক আছে আর একটা শঙ্কু আছে, তাদের ভূমি সমান এবং উচ্চতাও সমান হলে তাদের আয়তনের অনুপাত এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত?
তাহলে একটা গোলক, অর্ধগোলক আছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে একটা অর্ধগোলক, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর, তাহলে এদিকেও এটা ব্যাসার্ধ, এটাও আর হয়ে যাবে, এবং একটা শঙ্কু। কি বলা আছে, অর্ধগোলক আর শঙ্কুর ব্যাসার্ধ দুটোই সমান হবে আর, এবং বলা হয়েছে তাদের উচ্চতাও সমান, তার মানে এর উচ্চতা আর এর উচ্চতা সমান। তাহলে যেহেতু অর্ধগোলক, অর্ধগোলকের উচ্চতা আর ব্যাসার্ধ দুটো সমান হয়, তাহলে এটার উচ্চতা আর হতে গেলে এই শঙ্কুর উচ্চতা এইচ সমানও আর হয়ে যাবে। তাহলে মনে করি অর্ধগোলক ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক। তাহলে অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে তার উচ্চতা ও আর একক হবে, কারণ গোলকটা সব, অর্ধগোলকটা সব দিক থেকে সমান হয়। তাহলে অতএব শঙ্কুর উচ্চতা আর গোলকের উচ্চতা সমান বলা হয়েছে, তাহলে শঙ্কুর উচ্চতা সমান হয়ে যাবে এইচ সমান আর একক, এবং তির্যক উচ্চতা সমান এল। তাহলে যদি শঙ্কুর তির্যক উচ্চতা এল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা একটা শর্ত জানা আছে। তাহলে অতএব এল সমান এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। যেহেতু এটা এল হবে, এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ এর মান হচ্ছে আর, তাহলে এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার, এল স্কোয়ার সমান 2r স্কোয়ার। তাহলে অতএব এল সমান হচ্ছে √2r স্কোয়ার সমান √2 গুণিত আর। তাহলে অতএব অর্ধগোলকের, এবার বলা হয়েছে তাদের আয়তনের অনুপাত এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে অর্ধগোলকের আয়তন সমান 2/3 পাই আর কিউব ঘন একক। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার হচ্ছে শঙ্কুর আয়তন বের করব। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর মান হচ্ছে আমাদের আর, তাহলে এইচ এর মান বসিয়ে দিলাম। অতএব 1/3 পাই আর কিউব ঘন একক। এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক। তাহলে পাই আর এল এর মান আমাদের হচ্ছে √2 গুণিত আর, তাহলে হয়ে যাচ্ছে অতএব √2 পাই আর। এবার তাদের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত করলেই হয়ে যাবে। তাহলে অতএব অর্ধগোলক
ও শঙ্কুর আয়তনের অনুপাত সমান অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক ইস্টু শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর কিউব ঘন একক সমান 2/3 পাই আর কিউব ইস্টু 1/3 পাই আর কিউব। পাই আর কিউব কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে পাই আর কিউব কেটে যাচ্ছে, 3 নিচে 3 কেটে যাচ্ছে, তাহলে 2:1 এটা হয়ে যাচ্ছে 2:1। তাহলে অর্ধগোলক ও শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 2:1। এবার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান অর্ধগোলকের বক্রতল হচ্ছে 2 পাই আর স্কোয়ার বর্গ একক ইস্টু শঙ্কুর বক্রতল হচ্ছে √2 পাই আর। একটু ছুটছে এখানে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর এল এর মান বসিয়েছি আর স্কোয়ার গুণ আর গুণ করে হয়ে যাবে আমাদের আর স্কোয়ার বর্গ একক। তাহলে এটা হয়ে যাবে আমাদের বর্গ একক কেটে যাচ্ছে। 2 পাই আর স্কোয়ার ইস্টু √2 পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, 2:√2। তাহলে এটা হয়ে যাবে √2 মানে √2 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, √2/√2 মানে এটা হচ্ছে √2, 2/√2 মানে √2 আর √2 কাটলে 1, তাহলে √2:1। অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে √2:1। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব। 6 নম্বর প্রশ্ন, 1 সেমি পুরু তামার পাত দিয়ে তৈরি গোলাকৃতি একটি বাটির মুখের বাইরের দিকের ব্যাস 10 সেমি, প্রতি বর্গ সেমি 1.50 টাকা হিসাবে বাটিটির সমগ্র তল পালিশ করতে কত খরচ হবে? এক সেমি পুরু তামার পাত দিয়ে তৈরি অর্ধগোলাকৃতি একটি বাটির মুখের বাইরের দিকের ব্যাস 10 সেমি, প্রতি বর্গ সেমি 1.50 টাকা হিসাবে বাটিটির সমগ্র তল পালিশ করতে কত খরচ হবে? এটা হচ্ছে বাটি এবং এটা বলা হয়েছে 1 সেমি পুরু আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1 সেমি। বাইরের দিকের ব্যাস বলা হয়েছে 10 সেমি। তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ যদি আর হয়ে যায়, তাহলে বহির ব্যাসার্ধ হচ্ছে 10/2 সমান 5 সেমি। তাহলে অন্ত ব্যাসার্ধটা হয়ে যাবে স্মল আর। তাহলে মনে করি বাটির বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 10/2 সেমি সমান 5 সেমি। তাহলে যেহেতু বাটিটি 1 সেমি পুরু, তাহলে অতএব বাটিটির
অন্তঃব্যাসার্ধ স্মল আর সমান 5 মাইনাস 1 সেমি। যেহেতু এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে বাইরেটা হচ্ছে 5 সেমি, তার মানে ভিতরের দিকে যেটা আছে সেটা হচ্ছে 1 সেমি কম হবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ, 5 সেমি থেকে 1 বিয়োগ করলে 4 সেমি। তাহলে অতএব বাটিটির আয়তন সমান 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। বাটিটির সমগ্রতলের আয়তন না, এটা হচ্ছে যেহেতু সমগ্রতল করতে হবে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব বাটিটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান বাটিটির সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার প্লাস পাই গুণিত ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে 1 সেমি পুরু একটা বাটি আছে, তাহলে বাটিটার সমগ্রতলের ক্ষেত্রফলটা চারদিকটা পালিশ করবে। তার মানে কি, এই বাইরের দিকে যেটা আছে সেটাও পালিশ করবে, এর ভিতরের দিকে যেটা আছে সেটাও পালিশ করবে, আর এইখানে যে এইভাবে এই একটা চৌড়া অংশটা আছে, মোটা অংশটা, এটাও পালিশ করতে হবে। তার মানে এই বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, মানে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাইরেরটা, আর ভিতরের দিকেরটা যেটা আছে সেটা হচ্ছে 2 পাই স্মল আর স্কোয়ার। তার মানে এটাও ভিতরের ক্ষেত্রফল আর বাইরের ক্ষেত্রফলও পালিশ করতে হবে। তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল বাইরেরটা যোগ ভিতরেরটা, তার মানে এটা প্লাস 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস 2 পাই স্মল আর স্কোয়ার, তাহলে 2 পাই কমন নিলে হয়ে যাচ্ছে এটা। এবার হচ্ছে এই যে মোটা অংশটা আছে, তার মানে এটা কীরকমভাবে আছে, এই বৃত্ত আর এইভাবে থাকবে, তার মানে এটার ক্ষেত্রফল, বাইরের বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরের বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ, তার মানে এই অংশটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই গুণিত ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এবার মানটা আমরা বসিয়ে দিচ্ছি, 2 পাই গুণিত ক্যাপিটাল আর মানে হচ্ছে 5, 5-এর স্কোয়ার প্লাস স্মল আর সেটা হয়ে যাচ্ছে 4-এর স্কোয়ার প্লাস পাই গুণিত 5-এর স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার বর্গ সেমি সমান 2 পাই গুণিত 25 প্লাস 16 প্লাস পাই গুণিত 25 মাইনাস 16 বর্গ সেমি সমান 2 পাই গুণিত 41 প্লাস পাই গুণিত 9 বর্গ সেমি সমান 82 পাই প্লাস 9 পাই বর্গ সেমি সমান যোগ করলে হচ্ছে 91 পাই বর্গ সেমি সমান 91 গুণিত 22/7 কাটলে হবে 7-13 91। তাহলে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে হয়ে যাবে 13 × 2 = 26,
26 আর 2 28 বর্গ সেমি। তাহলে বাটিটা যদি রং করতে হয় তাহলে এতটা 286 বর্গ সেমি এতটা রং করতে হবে। তাহলে প্রতি বর্গ সেমিতে খরচ হচ্ছে কত টাকা? অতএব প্রতি বর্গ সেমি রং করতে খরচ হয় সমান 1.50 টাকা। তাহলে অতএব মোট খরচ হবে সমান 286 গুণিত 1.50 টাকা সমান 286 গুণিত 150/100, 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটতে গেলে 1, 4, 3 এত টাকা সমান 1, 4, 3 গুণিত 3 টাকা সমান 9, 12, 2 হাতে 4, 429 টাকা। তাহলে অতএব মোট খরচ হবে সমান 429 টাকা। তাহলে বাটিটা কীরকম ছিল একটু আরেকবার ছবিটা বুঝে নিচ্ছি আমরা। এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে আমাদের স্মল আর। তাহলে বাইরের দিকে যখন রং করবে, বাইরের দিকটা যখন রং করবে সেটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার ভিতরের দিকে যেটা রং করবে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা হয়ে যাচ্ছে প্লাস 2 পাই স্মল আর স্কোয়ার প্লাস এই ক্ষেত্রফলটা মানে এই উপরে যে চৌড়া অংশটা আছে এটা ক্ষেত্রফল কী করবে, এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ। তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার, তাহলে সমান এখান থেকে 2 পাই কমন নিয়ে নিচ্ছি, 2 পাই কমন নিলে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এখান থেকে পাই কমন নিলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটাই হচ্ছে বাটিটার সমগ্র তলের ক্ষেত্রফল।